যে একদিন সুলাইমান আলাইহিস সালাম কোন একটা ভিজিটে যাচ্ছিলেন, তখন তিনি হুদহুদ পাখিকে খুঁজে পাচ্ছিলেন না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কিরে আমার হুদহুদ পাখিটা কোথায়, ওকে দেখছি না, আজকে কেন সে অনুপস্থিত, যদি আমাকে কনভিন্স করতে না পারে আমি তাকে কঠিন শাস্তি দেব। তখন হুদহুদ পাখি এসে বলল যে আমি বিশাল একটা গ্রেট নিউজ নিয়ে সাবা রাজ্য থেকে এসেছি, যে রাজ্যের রানীর নাম হচ্ছে বিলকিস, এবং এই বিলকিস হচ্ছে সেই সাবা রাজ্যের সম্রাজ্ঞী, এবং তাদেরকে আমি দেখেছি যে এই বিলকিসের বিশাল একটা রাজ সিংহাসন রয়েছে এবং তারা সূর্যের পূজা করে, এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে সূর্যের পূজা করে। এই তথ্যগুলো সরবরাহ করতে যেই মূলত আমার দেরি হয়েছে, আপনি রাগ করবেন না। তখন সুলাইমান আলাইহিস সালাম কনভিন্সড হলেন এবং তিনি একটি চিঠি লিখে পাঠালেন যে যাও, আমাকে আল্লাহ তাআলা রাজত্বও দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা নবুয়তও দিয়েছেন, তিনি জিন জাতিকে বশীভূত রাখার শক্তি আমাকে দিয়েছেন, তিনি পাখির ভাষা বোঝার, প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা তিনি আমাকে দিয়েছেন, তিনি আমার জন্য তামার নদী বানিয়ে দিয়েছেন, তিনি আমার জন্য অনেক নেয়ামত তিনি দান করেছেন। সো আমার রাজ্যের পাশে এরকম একটা শিরকের রাজ্য থাকবে যেখানে তারা সূর্যের পূজা করবে, এটা তো হতে পারে না। তিনি চিঠি লিখে পাঠালেন যে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সাবা রাজ্যের যে রানী বিলকিসের কাছে পৌঁছে দাও। বিলকিস সেই চিঠি পাওয়ার পরে বিলকিস তিনি সভাসদ বর্গ যারা আছে, ওনার ওয়াজির, ওনার যে মন্ত্রী পরিষদ, তাদের সবাইকে নিয়ে বসলেন। বিলকিস পরামর্শ করলেন এবং এই সিদ্ধান্তে উপনীত হলেন যে না, এই চিঠির যে ভাষা, এই চিঠির যে প্রাঞ্জলতা, এটার যে প্রিসাইজনেস, এটা থেকে বোঝা যায় হি কুড বি দ্য মেসেঞ্জার অফ গড, তিনি আল্লাহ নবী না হয়ে পারেন না। এবং আল্লাহ তাআলার মেহেরবানিতে বিলকিস সহ পুরো সভাসদ বর্গ তারা সুলাইমান আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করে, আনুগত্য প্রকাশ করে এবং কালিমা পড়ে তারা মুসলমান হয়ে যায়।